নমস্কার। আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত নিয়ে এসেছি। আপনারা ধৈর্য ধরে শ্রদ্ধার সঙ্গে এই মহাভারত পাঠ শুনবেন। নিয়মিত এই মহাভারত পাঠ শুনলে সংসারের উন্নতি হয়। ভগবান আপনাদের মঙ্গল করুন। আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যে অংশটা পড়ব সেটা হলো পাণ্ডবদের বিবাহ। ভগবান বেদব্যাস তখন দ্রুপদের সঙ্গে যুধিষ্ঠিরদের কাছে এসে বললেন, আজই বিবাহের শুভ দিন এবং শুভ মুহূর্ত আছে। চন্দ্র আজ পুষ্প নক্ষত্রে অবস্থান করছে। অতএব যুধিষ্ঠির, আজ তুমি দ্রৌপদীর পানি গ্রহণ করো। আজই বিবাহ সুসম্পন্ন হবে। স্থির হতেই দ্রুপদ ও ধৃষ্টদ্যুম্ন সকলে বিবাহের বন্দোবস্ত করতে লাগলেন। দ্রৌপদীকে স্নান করিয়ে উত্তম বসনভূষণে সজ্জিত করা হলো। সময় মতো তাকে মণ্ডপে আনা হলো। রাজপরিবারের সদস্য এবং মন্ত্রী পরিষদ পরিজন পুরজন সকলে আনন্দ সহকারে এসে নিজ নিজ স্থানে আসন গ্রহণ করলেন। বিবাহ মণ্ডপে অবর্ণনীয় সাজে সজ্জিত হয়েছিল। স্নান ও সত্যায়নের পর পঞ্চপাণ্ডব বস্ত্রালঙ্কারে সজ্জিত হয়ে বিবাহ মণ্ডপে এলেন। তাঁদের আগে আগে এলেন তেজস্বী পুরোহিত ধৌম। বেদির উপর হোমকুণ্ড প্রস্তুত করা হয়েছিল। প্রথমে যুধিষ্ঠির বিধিপূর্বক দ্রৌপদীর পানি গ্রহণ করলেন। হোম সুসম্পন্ন হল। পরে সপ্তপদী হয়ে বিবাহ কর্ম সম্পন্ন হল। এইভাবে বাকি চার ভ্রাতা একে একে দ্রৌপদীর পানি গ্রহণ করলেন। এখানে একটি কথা বলার আছে। দেবর্ষি নারদের কৃপায় দ্রৌপদী প্রতিদিন কন্যাভাব প্রাপ্ত হতেন। বিবাহের পরে রাজা দ্রুপদ যৌতুক হিসাবে বহু ধনরত্ন দিলেন। রত্ন সজ্জিত 100 রথ, হাতি, বস্ত্রভূষণ সজ্জিত 100 করে দাসী প্রত্যেক জামাতাকে দিলেন। এছাড়াও পাণ্ডবদের আরও অনেক সামগ্রী দিলেন। পঞ্চপাণ্ডব অপার সম্পত্তি এবং নারীরত্ন লাভ করে দ্রুপদের কাছে সুখে কালারিপাত করতে লাগলেন। দ্রুপদের রানীরা কুন্তিকে অত্যন্ত সম্মান করতেন। দ্রৌপদীও প্রত্যহ সুন্দর রেশম বস্ত্র পরিধান করে নম্রভাবে এসে কুন্তিকে প্রণাম করতেন। কুন্তি অত্যন্ত স্নেহের সঙ্গে তাঁর সুশীলা পুত্রবধূকে আশীর্বাদ করে বলতেন, ইন্দ্রাণী। ইন্দ্রাণী যেমন ইন্দ্রকে, দময়ন্তী নলকে, সাহা অগ্নিকে, রোহিণী চন্দ্রকে, অরুন্ধতী বশিষ্ঠকে, লক্ষ্মী নারায়ণকে প্রেম ভরে দেখে থাকেন, তুমিও তোমার পতিদের সেইভাবে দেখবে। তুমি আয়ুষ্মতী, বীর প্রসবনী, সৌভাগ্যবতী এবং পতিব্রতা হয়ে সুখভোগ করো। অতিথি অভ্যাগত সাধু বালক বৃদ্ধদের অভ্যর্থনা এবং পালন পোষণেই তোমার সময় ব্যতীত হোক। তুমি সম্রাট পতিদের পাটরানী হও। 100 বছর ধরে পৃথিবীর সমস্ত সুখ তুমি ভোগ করো। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বিবাহের পরে তাঁদের উপহার স্বরূপ বৈদুর্যমণি সমন্বিত স্বর্ণালঙ্কার, মহার্ঘ বস্ত্র, শয়নের উপযোগী সামগ্রী ও বহু ঘোড়া, হাতি, রথ ইত্যাদি উপহার দিলেন। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে সেই সব উপহার গ্রহণ করলেন।